তো চ্যালেঞ্জের তৃতীয় দিন শুরু হয়ে গেছে, আর বাকি আছে 150 টাকার মতো। যাই এই পাশে শালার উঠতে পড়ছিল তলে। এখন রুগী উঠছে কোনটাই? সরকারি, নবাবগঞ্জ সরকারিতে না? পরে শক্ত করে ধরে রাখবেন। আগের মাথায় চলে আসতো। জ্যাম থাকিস, জ্যাম থাকলে তো সমস্যা, রোগী জ্যাম থাকলে বহুত বড় সমস্যা। অনেক রাত চালায় আইছি আমি, রোগীর আগে বসে দেখবো। বান্দরে জ্যাম ছিল না, ব্যাগ রোগী ছিল, ওটওয়ালায় জ্যাম লাগাই রাখছিল। বইকে ঢুকে লয়ে আইছি, গাড়ি বের করে লয়ে আইছি, কারণ গাড়িতে রুগী, যাইতে হইব জলদি, অনেক জলদি যাইতে হইব। পুরা ফুল পিকআপে গাড়ি চালাই গেছি, 40+, 40-এর মতো স্পিডে গাড়ি চলতেছে। আমি এরকম পিকআপে গাড়ি চালাই না। তাদের নিয়ে আসলাম নবাবগঞ্জ সরকারি মেডিকেলে। নবাবগঞ্জ হসপিটালে আসলাম সরকারিতে। একটা মানুষও নাই, পুরুষ মানুষ নাই যে মেয়েরা ধরে নিব। মেয়েরা হারপিক নাই কি খাইছে, রাগের মাথায় হারপিক খাইছে। 200 টাকা দিল, টাকাটা বড় কথা না, যে মেয়েটা সুস্থ আছে ওটা দেখেই খুশি হইলাম। পেনে মাটি টুটি বসে আর উঠান যায়নি। একজন শরীর ছেড়ে দিলে খুবই কষ্ট উঠাইতে। নবাবগঞ্জ থেকে খালি গাড়ি নিয়ে চলে যেতেছি। সকাল সকাল নবাবগঞ্জ খালি গাড়ি নিয়ে যাইতে হয়, খুব কম লোক পাওয়া যায়। আর যেগুলো পাওয়া যায় ওগুলো স্ট্যান্ডে গাড়ি লাগানোর পরে পাওয়া যায়। স্ট্যান্ডে গাড়ি লাগাই নেই, আধা ঘন্টা কতক্ষণ পরে থাকার লাগে। স্পেশালি মেয়েদেরই বলছি, রাগের মাথায় কখনো আমি যে মিঠাইবে না। এই দেখো রাগের মাথায় যে খাইছে, ওর যে কী কষ্ট হইতে আছে ওটা খাওয়ার পরে তোমরা বুঝবা। খুবই খারাপ লাগতেছে ওর দেখে। এখন ওর জ্ঞান ফিরছে, অনেকবার বমি করার পরে জ্ঞান ফিরছে। ওর চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার 150 টাকা বাকি ছিল, তো কমপ্লিট। আর আজকে দেখি আজকে সারাদিনে কত টাকা কামাই, তো এই ভিডিওর সাথে পাওয়া যাবেন আজকে সারাদিনে কত টাকা কামায়। মাঝির কান্দা থেকে একজন লোক পাইছি, বান্ধবের যাওয়ার জন্য এই একজন লয়ে যেতেছি। আমি সকালে নবাবগঞ্জ আসি না, আসার কারণ তো আপনারা জানলেন। যাত্রীরা এই জায়গায় নেমে গেল। নামার কারণ দেখবেন, ওই দেখেন একেবারে সামনে একটা ট্রাক রেখে দিয়েছি। ট্রাকটা হরে হলাইলেই জামটা থাকে না, জ্যাম ছুটছে, গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি। 4-5টা ট্রাক বাইরে এলো, এই যে আরো বাস বেরোতে আছে, বাস একটা বাইরেছে, 4টা ট্রাক বাইরে এলো, এই আরেকটা বাস যাইতে আছে। আরে ভাই একটু জ্যাম লাগলে দেখা যায় কত গাড়ি রে। বান্দরা স্ট্যান্ডে আধা ঘন্টার উপরে বসে 2জন লোক নিয়ে রয়েছে খালি থেকে। টাকাই দিয়ে পুরো মাইকো গাড়ি সেট আপ লাগাই রয়েছে। এখানে কি হইব আবার?
না না কাকি ধন্যবাদ। হ্যাঁ দেয়া দিছে তো তাদের নামাই দিলাম। এখন টোটালি গাড়ি ফাঁকা, যাই বাসায়। 20 টাকা দিল, 10 টাকা করে ভাড়া এখানে। আমাদের খানিপুর স্কুলের সামনে থেকে 3 জন লোক পাইছি, তারা বারোয়াখালী যাবো। তাদের বারোয়াখালী নামাইতে আসি। আলালপুর বটতলার মোড় থেকে আরেকজন লোক পাচ্ছি, আরেকজন যাত্রী রয়েছি। মোট 4 জন এখন নিয়ে যেতেছি বারোয়াখালী। বারোয়াখালী রাস্তাটা অতি দ্রুত ঠিক করার প্রয়োজন। এরকম একটা ব্যস্ত রাস্তা যদি এরকম থাকে তাহলে কি বলবো, ওই দেশের কেমন উন্নতি হইব। তাদেরকে 70 টাকা রেখে দিলাম। 60 টাকা রাখতাম, 75 টাকা অ্যাকচুয়ালি ভাড়া আসে, 70 টাকা রাখলাম। তো সবাই নেমে গেল। 3 জন আনছিলাম, দিল 30 টাকা, 10 টাকা করে ভাড়া, 30 টাকা হইলো 3 জনের। যাই আমাদের রাস্তায় যাই, দেখি ওইখান থেকে লোক পাই কিনা, বা এখান থেকেও যদি পাই তারপর বান্দুরা চলে যাবো। কাউন্সিলের রুট আগে হুন্ডে আমরা আইডিয়া গেছিলাম, বান্দুরা গেতাম। আপনারা তো কি আছে ওইটা মাঠে মাঠে খেলাতে করে তোর বাপে আমি আলামগঞ্জ বাজার। হ্যাঁ 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 তাদের নিয়ে আসছিলাম খানিপুর থেকে, আমাদের ওখান থেকে 10 টাকা ভাড়া হইল এখানে। একজন ব্যক্তি আছে, তারা উঠাইছি বান্দুরা থেকে, সে ও জয়পাড়া তারা নামাই দিছি। এইখানে অনেক হিপজি গাড়ি দেয়া, এই ওই মানে পুরো বান্দুরা ম্যাক্স প্রো। এখানে যাইতেছি বান্দুরা খালি গাড়ি লেই, দেখি রাস্তার মধ্যে পাইনি কোনো লোক, যদি পাই তো অবশ্যই লয়ে যাবো। তো যাচ্ছিলাম বান্দুরার পালি, তো এক কাকায় ডাক দিল এই নার্সারিতে থেকে কিছু সামান নিতেছে, কাছারি গাছ নামবো। তো আসলাম ভিতরে নার্সারিতে, দেখি কত টাকা দেয়, কোনো কিছু বলে নাই, বাট ওইখানে নামলেই বোঝা যাবে কত টাকা দেয় তারা। হাতে হাতে ধরে তাদের গাছগুলো সবগুলো নামাই দিলাম। 100 টাকা দিল, যাই ভালো হয়েছে। 100 টাকা তো পাইলাম, হয়তো খালি যেতে হইতো। এইখান থেকে একটু সামনে থেকে গাড়িটা ছাড়তে হইব, গাড়ির ভিতরে মাটি পড়ছে, গাড়িটা ছাইরা তারপর বান্দরের দিকে যাইতে হইব। এখানে সাইড করে গাড়িটা ছাড়ি। এই দেখেন কি মাটি পড়ছে ফুল গাছ থেকে, ওইখানে ঝাড়তেছি, এই পাশেও ছাইরা নিতেছি। না ঝাড়লে তো, সুন্দর না রাখলে তো যাত্রী উঠবো না গাড়িতে। যাচ্ছিলাম বান্দরের পানি, আর এখান থেকে 4 জন যাত্রী হলাম, তারা সুরগুঞ্জ থেকে, সুরগুঞ্জ নড়াইলে আসে। বান্দরা স্কুলের সামনে বসেছি, দূরের রাস্তা। আমি বারে বারে বলি যারা মহিলারা আছে, আমি বর্ষা পরে প্লিজ বর্ষা সবসময় গাড়িতে রাখবেন, প্লিজ গাড়িতে ওঠার সময় বর্ষা সবসময় খেয়াল রাখবেন। বাবা চলে আসছি মাত্র।
ঢাকান খোলা হয়ে যায় গাড়ি চালান লাগে ঠাস করে লাগে দিব পৌঁছাই থেকে চলে আসলাম সুরগঞ্জ। হ্যাঁ তো যাচ্ছিলাম বান্ধবের বাড়ি, দুইজন পাইলাম তারা রিজার্ভ বলে প্যালেস পার্কে। এমন জায়গায় ঢুকছি মানুষ সাইডও যায় না। তাদেরকে প্যালেস পার্কের সামনে নামাই দিলাম, কন্ট্যাক্ট ছিল 100 টাকা। 100 টাকা দেওয়া দিল, আমি ভিতর দেয় চলে যাইতেছি বান্দরের দিকে, দেখি সামনে লোক পাই কিনা। নতুন একটা জায়গা করছে এখানে কলাকপরের ভিতরে। এই দেখেন জায়গাটা সুন্দরী, যদি পানি বাড়ে তাহলে একটু বেশি সুন্দর লাগবে। ভাসমান রেস্টুরেন্ট, জায়গাটা সুন্দর আছে, পরিবেশ অনেক সুন্দর এই জায়গার। যাচ্ছিলাম বাসার দিকে, তো 4 জন লোক পাইলাম, ধন্যবাদ জানলাম। এত আপনি সমস্যা কি? ঠিক আছে এই যে তো ওদের নামাই দিলাম, ওদের দিয়ে দিচ্ছে। যে ট্রাক গাড়ি চালায় ওদের ভাড়া হয়েছে 20 টাকা, ওইটা 4 জন আছে 80 টাকা। দুজন এখানে নামে দিলাম, তাদেরকে বান্দরা থেকে উঠাইছিলাম। একজন বাজারে নামছে, 2 জন এখানে নামছে, 3 জন নিয়ে আসলাম টোটাল। এখন ঘুরাই যাই, বাড়ি চলে যাইতেছিলাম। খুব ধীরে মাইন্ডা লয়ে আইলো, এখানে তারা আসছে জায়গা দেখতে। আর এই পাশে কয়টা সরিষা ফুল, আর ওইখানে ছবি তুলবে লাগছে। জায়গাটা সুন্দর আছে, এই পাশে চক, এই পাশেও বাড়িঘর, এইখানেও খেতি বাড়ি করে। আচার দেখে লোভ সামলাই পারলাম না, যা কিনে নিয়ে এলাম, এখন আচার খাই। তো বাসায় চলে আসছি, দেখি কয় টাকা কামাইলাম। হ্যাঁ কাকা 1500 হয়েছে। আজকে তো 1500 হয়েছে, জানি না কত হয়েছে। আজকে খুবই না যাবি সরি। ঠিক আছে দেখতে আসি, দেখি কয় টাকা হইল। 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000, 50, 70, 90, 1110 টাকা। 1110 টাকা আর হেরা 200 টাকার মতো দিব।